টি-20 ফরম্যাটে মুস্তাফিজুর রহমান একেবারে টপ ক্লাস পারফর্মার। পাওয়ার প্লেতে আর্লি উইকেট তুলে নেওয়া কিংবা মিডল ওভারগুলোতে ব্রেক থ্রু এনে দেওয়া কিংবা ডেথ ওভারে গিয়ে রান কম দেওয়া, একের পর এক ডট বল করে যাওয়া, ক্লোজ ম্যাচ জিতিয়ে আনা মুস্তাফিজ পারদর্শী সবটাতেই। আর সে কারণেই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদা ব্যাপক। সবশেষে আমরা দেখেছিলাম যে আইপিএল চলাকালে মাঝপথে তাকে ডেকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, যখন ম্যাকগার্ক অস্ট্রেলিয়াতে ফিরে যান এবং না আসার সিদ্ধান্ত নেন। তখন মুস্তাফিজ বাংলাদেশ দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন এবং ইউএইর বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ খেলছিল। সেখান থেকে গিয়ে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন 3টা ম্যাচ। তো দিল্লি ক্যাপিটালসের মালিকেরই আর এক ভেঞ্চার হচ্ছে এই দুবাই ক্যাপিটালস, যারা আবার এই ইন্টারন্যাশনাল টি-20 লিগের সবশেষ আসরের চ্যাম্পিয়ন। তো সেই দলভুক্ত করেছে মুস্তাফিজুর রহমানকে। লুকউডের বদলি হিসেবে নেক্সট সিজনে তারা মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই টুর্নামেন্টটা এবং বিপিএল একই সময়ে চলে, তো সেই ক্ষেত্রে মুস্তাফিজকে বিপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিপিএল এর সবশেষ আসরে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। তো সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে নেক্সট সিজনেও ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজকে দলে রাখতে চাইতেই পারে, বা যে কোনো দল আসলে মুস্তাফিজকে তো পিক করে নেবে। কিন্তু মুস্তাফিজ যদি আনঅ্যাভেলেবল হয়ে যান ওই সময়টাতে, যদি তিনি জানিয়ে দেন যে তিনি আসলে খেলবেন এই ইন্টারন্যাশনাল টি-20 লিগে, তাহলে আসলে তাকে তো আর বিপিএল এ দেখা যাচ্ছে না। এখানে অবশ্য বিসিবির এনওসির একটা ব্যাপার ডেফিনেটলি রয়েছে। সুতরাং যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি পার্টিসিপেট করতে চায় তাহলে তাকে এনওসি নিতে হবে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই যদি একই সময় দুটো টুর্নামেন্ট হয় তাহলে তো বিসিবি মুস্তাফিজকে কোনোভাবেই ছাড়বে না, কারণ মুস্তাফিজ ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ড নিজের দেশের বিপিএল বাদ দিয়ে চলে যাবে আসলে ইন্টারন্যাশনাল টি-20 লিগ খেলতে দুবাইয়ে, সেটা নিশ্চয়ই আমার মনে হয় বিসিবির কর্তারা এটা অ্যালাউ করবে না এবং তাকে এনওসি না দেওয়ার সম্ভাবনাই বেশি। তো তখন যে ঘটনাটা ঘটবে, দেখা যাবে যে আসলে কোন ম্যাচে মুস্তাফিজ অ্যাভেলেবেল হতে পারে, বা দেখা গেল যে কোনো একটা টুর্নামেন্ট হয়তো একটু আগে শুরু হলো বা একটু পরে শেষ হবে। তো বিপিএল এর সাথে ওই টুর্নামেন্টের টাইমটা দেখার পর তারপরে মুস্তাফিজের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তিনি আসলে খেলতে পারবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। আদারওয়াইজ বিসিবি তাকে তো এনওসি দেবে বলে কোনোভাবেই মনে হয় না। তো দেখা যাক কি সিদ্ধান্ত আসলে হয়। মুস্তাফিজ আরও একটা ফ্র্যাঞ্চাইজিতে পারফর্ম করবেন এবং ভালো পারফর্ম করবেন নিশ্চয়ই। এবং তার টিমে যারা রয়েছে সেই টিমে লাস্ট সিজনে রোপেন পাওয়েল খেলেছেন, স্যাম বিলিংস ক্যাপ্টেন ছিলেন, সিকান্দার রাজা খেলেছেন, এরপর গুলবাদিন নাইট খেলেছেন। সো আরও অনেক ক্রিকেটার ছিলেন, বেশ ভালো ক্রিকেটাররা এই দলে ছিল এবং দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সবশেষ আসরে। সো দেখা যাক মুস্তাফিজ খেলতে পারেন কিনা।